দেখছেন আমি পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করার আগে অনেকে অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে বলছিল যে পদত্যাগ করার পরে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে। পদত্যাগ করার পর মানুষ আসলে দায়িত্ব গ্রহণ করে সকলের ভালো আসলে পদত্যাগ করার পর আমি দেখেছি যে অনেকেই পছন্দ করেছেন আমার বিগত 1.5 বছর 16 মাস আমি দায়িত্ব পালন করেছিলাম। আমার কিন্তু সফলতা নিয়েও তার কথা বলেছেন, কিন্তু সেই সময়টাতে আমি আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি। ঠিক যখনই মিডিয়ার মাধ্যমে এবং নানাভাবে আমাদের পার্টিতে একটা প্রাথমিক সিদ্ধান্ত নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে, সেই সিদ্ধান্তটা যখন বাইরে গেল তখনই এই প্রোপাগান্ডা গুলো আবার নতুন করে শুরু হলো। আবার অনেকে এগুলোতে হাওয়া দেওয়া শুরু করলো এবং আমরা দেখছি কিছু নির্দিষ্ট হাউস থেকে এবং কিছু নির্দিষ্ট মিডিয়া থেকে যাদের মালিকরা প্রশ্নবিদ্ধ তাদের থেকে এই ধরনের চিন্তাগুলো বেশি হচ্ছে। আমি খেয়াল করে দেখেছি যে যেই দায়িত্বশীল যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এগুলো কাভার করছে না এবং কিছু যেই নির্দিষ্ট যাদের এজেন্ডাই এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা, এই আইনসিপি কে প্রশ্নবিদ্ধ করা এবং নানা সময় তারা সেটা করে এসেছেন, এটা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকালকে যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে সেটা আমরা মোট 56 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সেখানে এই সরকারের আরো কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কিন্তু এককভাবে আমারটাই আলাদাভাবে তারা তাদের গ্রুপে দিয়ে প্রচার করতে বললেন। তারা যদি সত্যিকার অর্থে অনুসন্ধান করতে চান অনুসন্ধানটা তারা করতেই পারেন এবং সেটা আমাদের সামনে উন্মুক্ত করতে পারে, কিন্তু ব্যাংক হিসাব তলবের জিনিসটা আলাদাভাবে নিউজ করতে বলা গ্রুপে দেয়া শুধু একজনের কাজে এটা তাদের যে হীন উদ্দেশ্য ক্যারেক্টার সিলেকশন করা সেটাকে স্পষ্ট করা। আর কোনো প্রশ্ন? নির্বাচনের বিষয়টা সামনে আসার পর থেকে এই চেষ্টাটা হচ্ছে এবং আমি মনে করি কিন্তু খুব পরিকল্পিতভাবে এটা করছে। তো ব্যাংক অ্যাকাউন্ট তলব করে এক ধরনের রহস্য তৈরি করার চেষ্টা করছে, না দেখে কি আছে ব্যাংক অ্যাকাউন্টে। সেজন্য আমি আজকের মধ্যেই 9টা ব্যাংকের সেলমেন্ট আমার পুরো ফ্যামিলির আমি আজকে সারাদিন এটা কালেক্ট করেছি। আমার ফ্যামিলির লোকজন তার নিজেদেরকে কালেক্ট করে নিয়ে এসেছেন। আমি পুরো বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার করে দিলাম যাতে করে কোনো সন্দেহ না থাকে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষ, তাদের জন্য আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি, তাদের জন্য আমরা দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিতে জড়িয়েছি, তাদের কাছে পরিষ্কার থাকা কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিংবা কোন মিডিয়া বা কোন এস্টাবলিশমেন্ট কি করছে তাদের কাছে পরিষ্কার হওয়ার থেকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার মানুষের কাছে ক্লিয়ার থাকা এবং বাংলাদেশের মানুষ এগুলো খুব ভালো করে জানে যে কিভাবে ন্যারেটিভ বিল্ডিং করা হয় বাংলাদেশে। এদেশেই পুরো মিডিয়া এস্টাবলিশমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকেও এতিমের টাকা মেরে খাওয়ার উপাধি দিয়ে জেলে রাখা হয়েছিল। এদেশে এগুলো সম্ভব, কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে সেটা মিথ্যা ছিল এবং সেই ন্যারেটিভ সাকসেসফুল হয় না এই দেশে। সুতরাং আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের জনগণ যাদের জন্য আমরা কাজ করি তাদের কাছে পরিষ্কার থাকে, সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলন। আসিফ ভাই, আমি আজকাল বলছিলাম বিষয় সেখানে সম্পূর্ণ একটা আলাদা বডি আছে তারা কাজ করে এবং আমরা জানি যে সিটি কর্পোরেশন যথেষ্ট স্বায়ত্ততা সম্ভব করে এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে সিদ্ধান্তটা তারাই নেয়। এক্ষেত্রে আমরা যদি মন্ত্রণালয়ের স্ট্রাকচার সচিবালয়ে যারা কাজ করেছেন তারা জানেন যে এক্ষেত্রে মন্ত্রণালয়ের খুব কম বিষয় বলার থাকে। আমরা সরকারের সাথে সেই সময় যখন অভিযোগ উঠেছিল বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সরকারও উচ্চ পর্যায়ে থেকে বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছে এবং কাজ করে তারা সেরকম কিছু পায়নি। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন সেগুলো তদন্ত হতে পারে এবং ইজিপিটা আপনি যেভাবে বলেন ইজিপিটা খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় এবং এটা খুব ভিজুয়ালি দেখা যায় যে কোন প্রক্রিয়া হয়েছে, কে কোথায় পজিশন ছিল, কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়নি। সেটা যে কেউ এখন নতুন সরকার আছে তারাও খুলে দেখতে পারে যে কি অবস্থায় কিভাবে দেওয়া হয়েছে। তাই আসলে আমি এখানে বসে বলি আপনি যেটা যেই কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের সাথে সেই কর্তৃপক্ষের ব্যাপারে কথা বললে সুবিধা হয়, যে কর্তৃপক্ষ সেটা দিয়েছে তার সাথে কথা বলতে সুবিধা হয়। যেটা আমার দায়িত্ব থাকার আমার হাত থেকে গিয়েছে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আসিফ ভাই, আমি দুদকে যে অভিযোগটা আপনার দায়ের করা হয়েছে মানে আমি শিওর না, তারপর আমি কিছুটা কন্টেন্ট জানতে পেরেছি সেখানে কথিত সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ গিয়ে অভিযোগ দায়ের করেছেন 1000 কোটি টাকা এবং সম্ভবত সেখানে তারা লিখেছেন সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেওয়ার কারণে বাংলাদেশের 1000 কোটি টাকা সমপরিমাণের ক্ষতি হয়েছে এবং সেটা দুর্নীতিতে আরোপ করে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো কিছু মানে এটা আমলের কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেহেতু আমি সরকারের দায়িত্বে ছিলাম এই ধরনের
অভিযোগ আপনারা জানেন যে নানা ধরনের অভিযোগ আছে এবং ক্রাইটেরিয়া থাকে কোন অভিযোগটা আমলে নেওয়া হবে এবং সেটার ক্রেডিবিলিটি কতটুকু এবং কাউকে খেলতে গাইতে না দেয় কারণ অন্যান্য ধারণা করছেন যে দেশে 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে সেটা কিভাবে আমার করে নিতে হয় এবং সেটা নিয়ে গণমাধ্যমে এক ধরনের দেখলাম যে আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এই ধরনের একটা শিরোনাম হয় এটা খুবই মানে সন্দেহজনক যে এটা কারা করছে কিভাবে করছে এবং আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন বিশেষ করে আপনাদের হাউসে যারা নির্বাহী আছেন তাদের প্রতি আহ্বান থাকবে সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা সবসময় কথা বলেছি কিন্তু একই সাথে সংবাদপত্রকে দায়িত্বশীল হতে হবে একটা নিউজ করার ক্ষেত্রে সেটা ক্রেডিবিলিটি কতটুকু আছে এবং সেটাতে দুই পক্ষের কথাই শোনা হচ্ছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন আমরা যখন দেখি আমাদের যারা ফ্রিল্যান্সার ফ্যাক্ট-চেকাররা আছেন তারা সমানে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলেন বলতে বাধ্য হন যে সংবাদ মাধ্যমের এই নিউজগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই আমার থেকে বা সূত্র মতে বা হচ্ছে গোপন সূত্রে এই ধরনের নাম দিয়ে এবং দীর্ঘ পক্ষের কোনো বক্তব্য না দিয়ে নিউজ করা হয় তখন আমাদেরও কষ্ট লাগে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে স্ট্যান্ডার্ড সেটা অনেক নিচের দিকে নেমে যাচ্ছে ফলে আমার আহ্বান থাকবে যে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা এবং আমি দেখলাম যে 11 টিমের একজন সাংবাদিক তিনি পোস্ট করেছেন তিনি টাইম ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন তাকে প্রায় প্রতিদিন কেউ না কেউ ক্ষমতাসীন কিংবা অনেক প্রভাবশালী লোকজন বলে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা ক্রাইম রিপোর্ট করেন কিন্তু কেউ তিনি নিজেই বলছেন তাই কেউ কোনো লিড কিংবা কোনো প্রমাণ সরবরাহ করতে পারেন সুতরাং এই চেষ্টাটা আছে বিভিন্ন জায়গা থেকে আছে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করা বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন পেজকে নক দিয়ে দিয়ে পোস্ট করা এই ধরনের চেষ্টাগুলো আছে এবং সামনে দিনও হবে আমাদের আহ্বান থাকবে যে সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আরো বস্তুনিষ্ঠতার পরিচয় দিন